আসসালামু আলাইকুম। আজকে আমি একদমই সহজভাবে যে হাঁস হয় মজাদার হাঁস রান্না তো সেটি করে দেখাবো। এজন্য আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিলাম, তারপরে গরম মসলা দিয়ে নিলাম। তারপর আমি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে নিব। তো পেঁয়াজ কুচি সামান্য পরিমাণেই ব্যবহার করব, এতে করে রান্নাটা বেশি মজা হবে। বেশি পেঁয়াজ দিলে গ্রেভিটা পেঁয়াজ পেঁয়াজ হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। এরপর আমি সামান্য পরিমাণে আদা বাটা, সামান্য পরিমাণে রসুন বাটা দিয়ে নিব। সব কিছুই সামান্য পরিমাণে দিয়ে নিব, কারণ হাঁস ভুনাতে বেশি মশলা ব্যবহার করলে হাঁসের যে একটা নির্দিষ্ট টেস্ট আছে এই টেস্টটা নষ্ট হয়ে যায়, ভালো লাগে না খেতে। এরপর আমি মরিচের গুঁড়া দিয়ে নিব। মরিচের গুঁড়া একটু বেশি পরিমাণে দিয়ে নিব, কারণ হাঁসে মরিচের গুঁড়া বেশি দিলে ভালো লাগে খেতে, মানে ঝাল ঝাল হলে খাবারটা বেশি টেস্টি হয়। তো যার কারণে তারপরে আমি হলুদের গুঁড়া দিয়ে নিব, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে নিলাম। এরপরে আমি সামান্য পরিমাণে জিরা গুঁড়া দিয়ে নিব। আসলে মশলার পরিমাণটা আমি খুবই মিনিমাইজ রেখেছি, মানে খুবই কম, যাতে করে হাঁসের যে একটা অথেন্টিক টেস্ট আসে এটা যেন আসে। অনেক মশলা দিয়ে রান্না করলেই মাংস একদম অনেক টেস্টি হবে, এটা একদমই ভুল ধারণা। সামান্য পরিমাণে মশলা দিয়ে মাংস কষিয়ে রান্না করলেও কিন্তু অনেক বেশি মজা হয়। এরপরে আমি লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে নিব। পানি দিয়ে তারপর আমি মশলাটা কষিয়ে নেব। তো এরপরে আমি পরিষ্কার করে রাখা হাঁস ছিল, সেই হাঁসের মাংসটুকু দিয়ে নিলাম। এখানে হাফ কেজির মতো বা তার একটু কম, আমার আসলে সঠিক পরিমাণটা জানা নেই, তো একটুকু মাংস হবে। তো মাংস আমি ভালোভাবে কষিয়ে নিব। হাঁস ভুনার ক্ষেত্রে মাংসটা প্রথমে মশলার সাথে কষিয়ে অনেক অনেক সময় নিয়ে কষিয়ে নিতে হয় আসলে, তাহলে খুবই মজা হয় খেতে। সেক্ষেত্রে চুলার আঁচটা একদমই মিডিয়াম পর্যায়ে রাখতে হয়। একদম হাই দিলে মশলাটা পুড়ে যাবে, শুধু কষানোই হবে, মশলাটা পুড়ে যাবে। এই জন্য একদম মিনিমাম হিটে রাখতে হয়, যাতে করে মশলাটা পুড়ে না যায় এবং মাংসটাও সুন্দরভাবে হয়ে যায়। কষাতে কষাতে দেখা যাবে যে হাঁস থেকে পানি একটু সামান্য পরিমাণে বের হবে এবং মশলাটা পুড়ে যাবে না, পুড়ে যাওয়ার আর ভয় থাকবে না। তো আমি এখানে ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি, একটু করে ঢাকনা দিয়েছি, তারপর আবার ঢাকনা খুলে আবার কষিয়ে নিয়েছি। তো একটু করে করে কষিয়ে নিয়ে তারপরে আমার মাংসটা একটু ভাজা ভাজা টাইপের হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। পানি দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করব, যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়, কারণ হাঁস একটু সময় লাগে সিদ্ধ হতে। আমি প্রেশার কুকারে দেইনি, যাতে করে রান্নাটা মজা হয়। মানে হাঁস তো আসলে কষিয়ে কষিয়ে রান্না করলে বেশি মজা হয়, এই জন্য প্রেশার কুকারে আসলে দিলে টেস্টটা সেরকম আসে না। তো আমি একটু পরপর ঢাকনা তুলে নেড়ে দিচ্ছিলাম। তো হাঁস ভুনা আসলে আপনারা যদি এভাবে করতে চান করতে পারেন, অনেক বেশি মজা হয়। খুব বেশি মশলা ইউজ না করে একদমই ঘরোয়া মশলায় খুবই অথেন্টিক একটা টেস্ট আসে হাঁসের, খুবই মজা হয়। আপনারা চাইলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো এরপর আমি বারবার ঢাকনা তুলে দেখছিলাম, এরপর কষিয়ে দিচ্ছিলাম। তো কষাতে কষাতে আমার হাঁস রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি এখানে ঝোল রাখবো না, হাঁস রান্নায় তো একদমই ঝোল রাখলে ভালো লাগে না খেতে, মাখা মাখা হলে ভালো লাগে খেতে। অনেকে আবার একদমই মাখা মাখার চেয়েও হাড়টা পছন্দ করে। তো আমাদের বাসায় আসলে মাখা মাখাটাই পছন্দ করে। আমি আরেকটু জাল করব, আরেকটু শুকিয়ে আসলে আমি মাংসটা নামিয়ে ফেলবো। তো এই পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন হাঁসটা হয়ে এসেছে। আপনারা চাইলে ট্রাই